শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। বুধবার রাত্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। সূত্র অনুযায়ী ওই ব্যক্তির নাম সুদীপ সূত্রধর, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার রাত্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় কিছু বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর কিছু সময় যেতে না যেতে সেই ব্যক্তির বাড়িতে পুলিশ পৌঁছে জানান সেই ব্যক্তি নাকি মারা গেছেন। এরপরে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি সেই ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে, কারণ সেখানে থাকা এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনি সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিলেন। এরপর হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপর মারধর শুরু করে। এরপর সেই ব্যক্তিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় বাকি যুবকেরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। এদিকে পুরো ঘটনার তদন্তের জন্য সাথে থাকা এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। এমনটাই জানালেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। বাড়ি থেকে সকাল 10টায় বেরিয়েছিল। কি জানতে পেরেছেন? ওই তো বললাম যে রাত 12টার সময় পুলিশ আসছিল, পুলিশ এসে ডাকে নিয়ে গেল। তারপরে গাড়ি করে আমাদের নিয়ে গেল হাসপাতালে। তারপরে ডাক্তার বলছে যে মারা গেছে। আর পুলিশ কি বলছে এটা এই বিষয়টা নিয়ে? সেটা আমি ওনার সঙ্গে পুলিশের সঙ্গে আমি কথা বলিনি। কারা কারা ছিল জানতে পেরেছেন ওর সাথে? সেগুলো তো ফুটেছে দেখাইলো তো। চিনেন কাউকে? হ্যাঁ, দুজনকে তো সঙ্গে সঙ্গেই উঠায় নিয়েছে পুলিশে। দুজনকে? হ্যাঁ। তাদেরকে চিনেন আপনি? হ্যাঁ চিনি। কি নাম তাদের? চাষি আর আরেকজনের নাম? দেবাকে উঠাইছে কি নাম, ওখানে তো নাম বলতেছিল। এই এলাকার নাম? এটা নিরঞ্জননগর ৩৬ নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলুন তো? এটা আমরা যখন খবর পাই যে আমার ভাই মারা গেছে, তখন আমরা সবাই আসলাম। আসার পরে সিসিটিভি ফুটেজ চেক করা হলো। তখন আমরা যেটা দেখলাম এটা আমাদের মার্ডার কেস হয়েছে। এটা আমরা বিচার চাই। হ্যাঁ। কখন হয়েছিল? রাত 10টা সাড়ে 10টা কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম আমরা যখন আমার বাড়ি কৃষ্ণনগর, আমি ওইখান থেকে খবর পাই। সকালবেলা আসি, আসার পরে যেখানে মারা হয়েছে ওখানে আমরা যাই, সবাই যাই দেখি সিসিটিভি ফুটেজ। মানে ওর গায়ে কোনো কাটার কোনো নাই, ও হাঁটাচলা করছে, কথা বলছে। ওদের সঙ্গে কথা বলার পর ওদেরকে টাইনে নিয়ে হাসড়ায় শোয়ানো হলো। পরে সাইকেলটা আনা হলো। এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইসে নাই, আমরা ধরেই নিচ্ছি এটা মার্ডার কেস হয়ে গেছে। কোনো শত্রুতা কোনো কিছু ছিল তার সাথে? না, ওর সাথে তো এমনি কোনো শত্রুতা ছিল না। ও মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিছু করে না। হ্যাঁ, কাউকে গালাগালিও করে না। আমরা যে দেখবে সেই ওকে বলবে যে ও কোনো খারাপ ইসে করে না, খাওয়ার মধ্যে একটু নেশাটা খায়, এটাই সবাই বলতেছে। সবাই ধরতেছে এটা যে এটা মার্ডার কেস হয়ে গেছে। কি নাম? সুদীপ সূত্রধর। কি করতো? জামা কাপড়ের দোকানে থাকতো, কোথায় কাজ করতো? এই সেবক রোডে। কালকে কটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল? সকাল 9টা। দোকানে কাজ করছে। একটা মার্ডারের খবর পাওয়া গেছে, কি ঘটনাটা বলুন তো? না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে, যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি তাদের দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটির যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা ধরছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের দিকেও কেউ এখনো দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে। এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে ওই কতগুলো ছেলের সঙ্গে ওই গল্প গুজে বা হাঁটাচলা করা এটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না। তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না যে আসেনি। গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই।
বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটা নিশ্চয়ই বের করবে। আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে, সেটা হলো আপনার পোস্টমর্টম রিপোর্ট। যে ছেলে কালকে রাতের দিকে সুস্থ ছিল, আজ সকালে তার বডি পাওয়া গেল, কি মনে হচ্ছে কি হতে পারে এটা? না, একটা হলো দেখুন, এ তো মানুষের মৃত্যু কখন কেউ কিছু বলতে পারে না। আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে কোনোটাই বলতে পারছি না, যেহেতু আপনার পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমি কোনোটাই ওকে বলতে পারছি না। আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে, জিজ্ঞাসাবাদের জন্য করেছে। এখনো আমি আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি, কেন ওনারা ওনাদের কাজ করবেন, সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করার দরকার না। আমার ওয়ার্ডের মানুষ, ওর বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল, ও আমার লাস্ট মিছিলও আমার সঙ্গে ছিল। ফলে আমার একটা সব কর্নার ওর প্রতি আছে, কারণ দীর্ঘদিন এই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ। বাবা ছিলেন আমাদের